টেকনো ক্যামন 40 প্রো বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় একটি ডিভাইস। জনপ্রিয় হওয়ার এই ফোনটির অনেকগুলো কারণও রয়েছে, যেমনটা এই ফোনটির ডিজাইন আমরা দেখছি প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছি, IP69 রয়েছে, কার্ভ ডিসপ্লে রয়েছে ফোনটিতে, ভালো গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে এই ফোনটির জনপ্রিয়তার কারণ রয়েছে। এবং এর যে ছোটো ভাই টেকনো ক্যামন 40 সেটা বেশ ভালোই বাংলাদেশ মার্কেটে সেল হচ্ছে এবং ইতিমধ্যে আমরা এর রিভিউ ভিডিওটি করে ফেলেছি। তো 2 মাস পরে এই ফোনটি আমাদেরকে কেমন পারফরমেন্স দিচ্ছে এবং বাজেট অনুযায়ী আমাদের কোন ফোনটি কেনা যুক্ত হবে, যে 40 প্রো নাকি শুধু 40 যেটা সেটা। তো আজকের ভিডিওতে আমরা এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, নাকি এই সিরিজটি এড়িয়ে গিয়ে অন্য কোনো ফোন কিনবেন তাও জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমত ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি বক্সের মধ্যে, অ্যাডাপ্টার থেকে শুরু করে ব্যাক কেস পর্যন্ত আমরা এই বক্স কন্টেন্ট হিসেবে পাচ্ছি। তো এক্ষেত্রে কোনো কমতি নেই। ডিজাইনের দিকে লক্ষ্য করলে বেশ প্রিমিয়াম ডিজাইন আমার কাছে লাগছে অন্তত ফোনটির, এবং কেমন 40 এবং 40 প্রোর প্রায় সিমিলার ডিজাইন আমরা লক্ষ্য করছি ব্যাক প্যানেলের দিকে, এবং খুব হ্যান্ডি ফিল দিচ্ছে ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় সাইডে কার্ভ রয়েছে, তো বেশ ভালো হ্যান্ডি ফিল আমাদেরকে দিয়ে থাকবে এবং বেশ হালকা ও পাতলাও রয়েছে ফোনটি, তো হাতে নিতে খুব কমফোর্টেবল আমাদেরকে ফিল করবে। বিল কোয়ালিটি হিসেবেও আমরা বেশ তাগড়া দেখছি। ফ্রন্টে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন, এবং তাছাড়া এই ফোনটিতে IP68 ও 69 এর রেটিং রয়েছে। তো ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তো বিল কোয়ালিটি এক্ষেত্রে আমরা এই ফোনটিতে টপ নচ দেখতে পাচ্ছি। এবার আসা যাক ফোনটির আকর্ষণীয় কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকমই নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং বন্ধুরা, ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ফোনটিতে আমরা 6.78 ইঞ্চির 144 হার্টসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি বন্ধুরা। 144 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে, তো বেশ ভালো ডিসপ্লে আমরা এই ফোনটিতে ক্ষেত্রে লক্ষ্য করছি। সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো পাচ্ছি, ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে টপ নচ পেয়ে যাচ্ছি, এবং রয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখান থেকে আমরা ফাস্ট ও অ্যাকুরেট পারফরমেন্স পাচ্ছি। তো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে এখানে কোনো কমতি নেই, বেশ ভালো কালার কন্ট্রাস্ট আমাদেরকে দেখাচ্ছে। তো একেবারে মাল্টিমিডিয়া পারফরমেন্স যেটাকে ভালো বলা চলে, তেমন পারফরমেন্সই আমাদেরকে দিচ্ছে বাজেট অনুযায়ী। এবং যারা গেমার রয়েছেন তাদের একেবারে নিরাশ হওয়ার কিছু নেই। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক ডিমেনসিটি 7300 4 ন্যানোমিটার একটি চিপসেট, যেটা মোটামুটি আমরা মিড বাজার সেগমেন্টে গেমিং চিপসেট হিসেবেও জেনে থাকি। এক্ষেত্রে আমরা সকল 3D গেমিং খেলতে পারবো, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার স্মুথলি আমরা এই ফোনটি থেকে রান করতে পারবো। তবে হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল গেমার হয়ে থাকেন তাহলে আপনি অন্য গেমিং ফোন দেখতে পারেন। তবে আপনি যদি মোটামুটি গেম প্লে করতে চান তাহলে এই ফোনটি থেকে অবশ্যই বেশ ভালোই আপনি গেম প্লে করতে পারবেন। এবং এর পাশাপাশি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের, এবং এক্ষেত্রে আমরা ওয়াইএস এর সাপোর্ট পাচ্ছি। এরপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের আরও একটি সেলফি ক্যামেরা, যেখানে উভয় ক্যামেরা থেকে আমরা ডেলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি লক্ষ্য করছি, এবং খুব কালার কন্ট্রাস্টও অ্যাকুরেটলি এটি ক্যাপচার করছে, খুব ডিটেলও ক্যাপচার করছে ফোনটি আমরা লক্ষ্য করছি। তো ছবি তোলার ক্ষেত্রে বা ছবি যদি আপনি ফটোগ্রাফি করে থাকেন, মোটামুটি ফটো আপনার পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা একেবারে আপনাকে নিরাশ করবে না। তাছাড়া ভিডিওগ্রাফির কথা বলতে গেলে 4K 60 FPS আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে ভালো স্টেবল পারফরমেন্সের জন্য 1080p 30 FPS আপনি যদি ভিডিও রেকর্ডিং করেন, সেক্ষেত্রে আপনি ওয়াইএসের যে পারফরমেন্সটি সেটা বেশ ভালো পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটি যদি ছবির কথা বা ভিডিওর কথা বলা হয়, মোটামুটি রেডি টু আপলোডের মতো ছবি এবং ভিডিও আমাদেরকে দিয়ে থাকছে। তবে বর্তমানে টেকনোর একটি বিষয় আমার বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে তারা ওএসের দিকে বেশ ভালো খেয়াল রাখছে। এক্ষেত্রে এই ফোনটির কথা যদি আমরা বলতে যাই, এখানে আমরা iOS 15 পাচ্ছি, যেটা রান করবে Android 15 এর সাথে। 3 বছরের মেইন আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে দিচ্ছে, যেটাই অবশ্যই একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ আমরা অন্যান্য ব্র্যান্ড থেকে 2 বছর এই দেখে থাকি, এবং যদি হাইয়েস্ট ভেরিয়েন্ট হয় বা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা 3 বছরের আপডেট দেখে থাকি, এবং স্যামসাং আমাদের সর্বোচ্চ আপডেট দিয়ে থাকে। তো এক্ষেত্রে টেকনো আমাদেরকে কিন্তু বেশ ভালো একটি আপডেট দিচ্ছে, এবং এআইয়ের বেশ ফিচার আমরা এই ফোনটিতে পাচ্ছি। এখানে সার্কেল টু সার্চ রয়েছে, ফটো এক্সটেন্ড করা হোক সেটা বেশ ভালোই আমরা এই ফোনটিতে দেখছি, এবং ছবি এনহ্যান্স করা, এছাড়া অনেক এআই ফিচার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেটা অনেকগুলি আমাদের কাজে দিবে। তবে হ্যাঁ, ফ্ল্যাগশিপ লেভেলের যে স্যামসাংয়ের যদি আমরা কথাই বলি, যে স্যামসাংয়ের যে এআই ফিচারগুলো যতটা ভালো পারফরমেন্স দেয় অতটা ভালো পারফরমেন্স পাবো না। তবে হ্যাঁ, কাজে লাগানোর মতো পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে।
ফোনটির ব্যাটারি পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 5200 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং 45 ওয়াট অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। ফাস্ট চার্জিং আমরা ফোনটির থেকে করতে পারছি, অর্থাৎ ফাস্ট চার্জিংও করতে পারছি এবং অনায়াসে আমরা 7-8 ঘন্টা কিন্তু একটা না ব্যাটারি ব্যাকআপ ফোনটি থেকে পেয়ে যাব। তো ব্যাটারির কথা বলার ক্ষেত্রে বন্ধুরা এটা বলতে চাই, আমি গত যে ভিডিওটি করেছি টেকনো 40, সেক্ষেত্রে এক ভাই কমেন্ট করেছিলেন যে তার রাতে যখন ফোনটি সে চার্জে রেখে ঘুমায়, ধরেন 70% রাখছে, সেক্ষেত্রে সে সকালবেলা দেখে যে 50% হয়ে গেছে। এক্ষেত্রে আপনাদের এরকম কোনো প্রবলেম হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অন্য ব্র্যান্ডের ফোন হলেও আপনার এই প্রবলেমটি আগে হয়েছিল কিনা বা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক্ষেত্রে হতে পারে যে আপডেটের কারণে অনেক ক্ষেত্রে আমরা এই প্রবলেমটি দেখি। তাছাড়া ফোনে যদি কোনো ভাইরাস চলে আসে সেক্ষেত্রেও এই প্রবলেমটি আমরা লক্ষ্য করতে পারি। এবং আপনার ফোন যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন, নতুন করে বা আলাদাভাবে কিন্তু কোনো অফলাইন মার্কেটে গিয়ে ফোনটি সারানোর চেষ্টা করবেন না। তো বন্ধুরা, ব্যাটারি সম্পর্কে আমি এখন পর্যন্ত খুব একটা প্রবলেম দেখিনি এই 2 মাসে, বা আমি যে রিসার্চ করেছি সেক্ষেত্রে। তো এক্ষেত্রে বন্ধুরা এবার আসা যাক এই ফোনটির প্রাইসের ক্ষেত্রে। এই ফোনটি আমরা বাংলাদেশে দুটি ভেরিয়েন্ট পাচ্ছি, 8/256 GB এবং 12/256 GB। বাংলাদেশ মার্কেটে যেটা 8/256 GB রয়েছে সেটা অফিসিয়াল দাম 28,000 টাকা, এবং আপনি যদি বাইরের দোকান থেকে কেনেন সেক্ষেত্রে আপনি 1,000 টাকা বা 1500 বা 500 টাকা এরকম আপনি ছাড় পেয়ে যেতে পারেন, সাথে গিফটও আপনি হয়তো পেতে পারেন যদি আপনি একটু অনলাইনে খোঁজখবর নেন যে কারা এই ফিচার অফারগুলো দিচ্ছে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।